নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ বৃহস্পতিবার সকাল 8টা 28। তো এখন চলে গেছি আমি ছাদে, আর আমি ছাদে না কিছু গাছ লাগিয়েছিলাম। এই দেখুন তুলসী গাছগুলো কি সুন্দর হয়েছে। আর আজকে আমি ছাদে গেছিলাম একটুখানি কুলেখাড়া পাতা নেব বলে। আর কুলেখাড়া পাতা তো সবাই জানেন খুবই উপকারী। আর এই কুলেখাড়া গাছগুলো না আমি বাড়িতে লাগিয়েছিলাম, মাটি ভালো করে কাদার মতো করে। বাজার থেকে যে কুলেখাড়াগুলো এনেছিল সেই কুলেখাড়াগুলো পাতা খাওয়ার পর যে ডাঁটাগুলো ছিল সেই ডাঁটাগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম। চলুন তাহলে কুলেখাড়া পাতাগুলো কেটে নিই। আর আজকে ভাবছি কুলেখাড়া পাতা দিয়ে একদম আলু দিয়ে ভাজা ভাজা করব। এই কুলেখাড়া শাক কিন্তু ভীষণই ভালো, ছোট থেকে বড় সকলের কিন্তু খুব উপকারী। তো আমি কেটে নিচ্ছি। আর এখানে আমি 4টে টব লাগিয়েছি মোটামুটি কুলেখাড়ার জন্য। আজ একেবারে এক ঝুড়ি কুলেখাড়া নিয়ে এসেছি, অনেক গাছ এখনও রয়েছে। যাই হোক, এই কুলেখাড়াগুলো আজকে আলু দিয়ে ভাজা করব। তাই প্রথমে এইগুলোকে কেটে নিতে হবে। আর একটা চাকু দিয়ে, যেহেতু আমি চাকু দিয়ে কাটতেই ভালোবাসি, বটির থেকে আমার চাকুতেই তাড়াতাড়ি হয়, এই জন্য আমি চাকু দিয়ে কেটে নেব। আর তার আগে শাকগুলোকে একটু ধুয়ে নেব। আর কাটার পরে না বেসিনে যদি ধোয়া হয় না, তাহলে বেসিনটা একদম জ্যাম হয়ে যায়, যার কারণে আমি শাকগুলো কী করি আগে ধুয়ে নিই, তারপরে কেটে নিই। যাই হোক, এখানে শাকগুলো আমি কেটে নিচ্ছি। এই শাকগুলো এমনি সেদ্ধ করেও খাওয়া যায়, আবার অনেকে শুনেছি যে সেদ্ধ করে আলু দিয়ে মেখেও খায়, ভারী ভালো লাগে খেতে। আমি আবার মোটামুটি গোছগাছ করে নিয়েছি, সকালে রান্নাটা এখন করে নিচ্ছি। এই দেখুন একটুখানি বেগুন ভাজা করে নেব আজকে সকালে। আর গাজর দিয়ে মুগ ডাল করব। গাজর দিয়ে মুগ ডাল অন্য সবজি দিলেও ভালো লাগে, কিন্তু আজকে গাজরটাই ছিল, তাই দেখলাম গাজর দিয়ে মুগ ডালটা করে নেব। আর এই যে একটুখানি আগের পেছনের বেগুনগুলো দিয়ে দিয়েছি, যার জন্য বেগুনগুলো ওই শাকের মধ্যেই দিয়ে দেবো। আর এই যে দেখুন আমার মুগ ডালটা রেডি হয়ে গেছে। আর আজকে একটু ঘন ঘনই নামাচ্ছি, অন্যদিন একটু পাতলাই করি। কড়াই বসিয়ে দিয়েছি গরমে। আর এখন আমি কালো জিরে ফোড়ন দিয়ে সেই আলু আর বেগুন আর একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করে তারপরে একটুখানি লবণ আর একটুখানি হলুদের মধ্যে দিয়ে দেব। এইভাবে যদি আপনারা না খেয়ে থাকেন, একবার এরকম করে বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। আর এটা উপকার তো বটেই, সেদ্ধ করে যে জলটা খেতেন এটাও তো আর একটা টেস্টিও লাগবে, আবার উপকারও লাগবে। মানে ধরুন ওই মুখরোচক করে একটু খাওয়া আর কি। যাই হোক, হলুদটা দিয়ে দেওয়ার পরে ভালো একটুখানি আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর শাকগুলোকে আমি দিয়ে দেবো। ব্যাস, সকালে এইটুকুই ছিল আমাদের রান্না বান্না। আর যেহেতু বৃহস্পতিবার, তাই পুজোটাও তাড়াতাড়ি করে দিয়ে নিয়েছি। এই যে দেখুন, এই ঠাকুরঘর, সুন্দর করে পুজোটাও দিয়ে নিয়েছি। এবারে আবার চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আর আজকে দুপুরে রান্না করব রুই মাছের ঝোল। মাছটা বাবাকে দিয়ে সকালবেলায় আনিয়ে রেখে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা আর আপনাদের সঙ্গে দেখানো হয়নি। আর এখানে আলু কেটে নিয়েছি, আর মাছের নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে একটা মশলা, বেসিক যেই মশলাগুলো লাগে, নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। যাই হোক, এখন মাছগুলোকে ভেজে নেব। আর মাছ না একটুখানি কড়া কড়া করে ভাজলেই মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগে আমার। আবার অনেকেই আছে একটুখানি কম ভেজেও খায়, কিন্তু আমার এবার একটুখানি কড়া ভাজা খেতে ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু। চলুন এবার মাছের ঝোলটা করা যাক। প্রথমে তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। আর এবার আলুগুলোকে দিয়ে দিলাম। আর আলু দেওয়ার পর একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে কষাতে হবে। আমি যেভাবে রান্না করি, আমি এবার মাছের ঝোলে ওই পেঁয়াজ রসুন খুব একটা দিই না। আর এখানে দিয়ে দিলাম সেই ভেজানো মশলাটা, আর টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কা আদা পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর একটুখানি ঝোল দিয়ে দিলাম। এবার ঝোলটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আর 15 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। ফুটানোর পর মাছগুলো দিয়ে দিলাম। ব্যাস, আমার মাছের ঝোলটা রেডি। চলুন এবার খাবার পালা, দেখি কেমন হয়। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ব্লগটা আজকে আর এত বড় করব না। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হচ্ছে নতুন একটা সকালে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।